সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের শোনাবো হযরত খিজির আলাইহিস সালামের বংশ পরিচয় সম্পর্কে। হযরত খিজির আলাইহিস সালামের নাম খিজির নহে, এটা তার উপাধি। তার নাম সম্পর্কে উলামাদের একাধিক অভিমত ব্যক্ত হয়েছে, যেমন বালিয়া বিন মালকান, ইলিহা বিন মালকান, হজরুন, মুআম্মুর প্রভৃতি। অধিকাংশের মতানুসারে তার নাম বাল ইয়া বিন মালকান। আবুল আব্বাস তার পিতৃপদবী যুক্ত নাম। তিনি মাহি খানদানের সন্তান, কিন্তু পরবর্তীকালে সংসারের মায়া মমতা ত্যাগ করে দরবেশী পথ অনুসরণ করেন। যদিও বাহ্যিকভাবে জুলকারনাইনের উজির ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন সংসার ত্যাগী দরবেশ। খিজির শব্দের অর্থ সবুজ সতেজ তরুলতা। একদিন তিনি ঘাসবিহীন এক ধূসর মাঠে বসার সাথে সাথে উক্ত মাঠ সবুজ তরুলতা দ্বারা সতেজ হয়ে উঠেছিল বলে তাকে খিজির বলা হতো। হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু রহমাতুল্লাহি বলেন যে যখন তিনি নামাজ পড়তেন তখন তার আশপাশের জায়গা সবুজ সতেজ হয়ে উঠত বলে তাকে খিজির বলা হতো। অধিকাংশ আলেমদের মতে হযরত খিজির আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালামের উত্তর পুরুষ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন তিনি হযরত আদম আলাইহিস সালামের ঔরসজাত সন্তান। আল্লাহ পাক তার যে সব কাজ কর্মের কথা উল্লেখ করেছেন তা অনেকটা ভাগ্য সম্পর্কে কাজ করার দায়িত্বে নিযুক্ত দায়িত্বরূপের অনুরূপ। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন যে আল্লাহ পাকের এমনও অনেক বান্দা রয়েছেন যারা তার হুকুমগুলো ফিরিস্তার ন্যায় পালন করে থাকে। তারা যে সকল কার্য সম্পাদন করেছেন তার পেছনে কি রহস্য নিহিত রয়েছে তা কারো বোঝার ক্ষমতা নেই। হযরত খিজির আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম সন্তান হওয়া সত্ত্বেও তার মধ্যে ফেরেশতাদের বৈশিষ্ট্যগুলো প্রাধান্য লাভ করা কোনো অসম্ভব ব্যাপার নয়। এমন কার্য হযরত খিজির আলাইহিস সালামের দায়িত্বে অর্পণ করা হয়েছে যা ফেরেশতাদের দায়িত্বে অর্পণ করা হয়ে থাকে। অধিকাংশ ফেরেশতাদের বৈশিষ্ট্য দ্বারা গুণান্বিত হওয়ার কারণে বোধহয় তিনি সর্বসাধারণের দৃষ্টির বাইরে থাকতেন। হযরত খিজির আলাইহিস সালামের নবুয়ত সম্পর্কে উলামাগণ একমত হতে পারেননি। কেউ বলেন যে তিনি নবী ছিলেন না, আবার কারো মতে তিনি নবী ছিলেন। হযরত খিজির আলাইহিস সালাম এখনও জীবিত আছেন না ইন্তেকাল করেছেন এ সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ আছে। তবে অধিকাংশ আলেমদের মতে তিনি জীবিত আছেন এবং কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। কথিত আছে যে তিনি আবে হায়াত পান করেছেন। দাজ্জাল যে ব্যক্তিকে হত্যা করে পুনরায় জীবিত করবেন তিনি হযরত খিজির আলাইহিস সালাম। তারপরে অন্য আর কাউকে হত্যা করতে সমর্থ হবে না। কিয়ামতের কিছু সময় পূর্বে যখন মানুষের অন্তর এবং কোরআন শরীফ হতে আল্লাহর কালাম উঠিয়ে নেওয়া হবে তখন হযরত খিজির আলাইহিস সালামের মৃত্যু হবে। অধিকাংশ সুফিয়ে কেরাম দৃঢ়তার সাথে দাবি করে বলেন যে হযরত খিজির আলাইহিস সালাম এখনও জীবিত আছেন এবং তাদের সাথে তার সাক্ষাৎ হওয়া ও কথোপকথনের অগণিত ঘটনাও বর্ণনা করেন। তবে যারা তার মৃত্যু হয়েছে বলে অভিমত করেন তাদের বক্তব্য হলো যে তিনি যদি জীবিত থাকতেন তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র খেদমতে হাজির হতেন, তার সাথে সাক্ষাৎ করে তার প্রতি ঈমান আনতেন এবং তার সাথে বিভিন্ন জিহাদে শরীক হতেন। অথচ হযরত খিজির আলাইহিস সালাম এরূপ করেছেন বলে কোনো প্রমাণ নেই। যারা হযরত খিজির আলাইহিস সালাম জীবিত আছেন বলে অভিমত প্রকাশ করেছেন তারাও এর সপক্ষে এক হাদিসের উদ্ধৃতি দিয়েছেন যে হযরত আনাস বিন মালিক ও হযরত আব্দুল্লাহ বিন জাবির রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর সাদা দাড়ি বিশিষ্ট এক লোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সব দেহের কাছে এসে খুব কান্নাকাটি করেন এবং উপস্থিত সাহাবাদেরকে ধৈর্য ধারণের উপদেশ প্রদান করে চলে গেলেন।
সে চলে যাওয়ার পর হজরত আবু বকর ও হজরত ওমর রাদিয়াল্লাহু সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন যে ইনি হজরত খিজির আলাইহিসসালাম। হজরত কাব আহবার হতে বর্ণিত আছে যে 4 নবী জীবিত আছেন, তন্মধ্যে 2 জন জমিনের উপর রয়েছেন। তারা হলেন হজরত খিজির আলাইহিসসালাম আর হজরত ইলিয়াস আলাইহিসসালাম। তার প্রতি বছর হজের সময় একে অপরের সাথে সাক্ষাৎ করেন। অপর 2 জন আসমানে জীবিত আছেন, তারা হলেন হজরত ইদ্রিস আলাইহিসসালাম আর হজরত ঈসা আলাইহিসসালাম। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। মা বোনরা সতর থেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।